স্মোকিং is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। আমাদের সাথে বাস্তবের খুব মিল রয়েছে। আমরা অতীতকে ফেলে নিজেদের বর্তমান নিয়ে ভাবলে কি হবে? অতীত কখনো আমাদের ভুলে যায় না। সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের পিছু ঘুরতে থাকে, আর হঠাৎই কোনো এক দুর্ঘটনায় আবার মিলিয়ে দেয় আমাদের সম্মুখে। যেমনটা আজকে সকালে ঘুম থেকে ওঠার সময় আচ্ছা, আমার কি জুয়ের সাথে দেখা করতে যাওয়াটা কি উচিত হবে? আমি নিজেও বুঝতে পারছি না কি করব। পারমিতা যদি জানতে পারে, ও ভীষণ কষ্ট পাবে। কিন্তু কিন্তু ও জানবেই বা কি করে? ও তো মেয়েকে স্কুলে ছাড়তে গেছে। না, আমি বরং বেরিয়ে পড়ি তাড়াতাড়ি করে। বেলাবেলি চলে আসবো, তাহলে ও জানতে পারবে না। হ্যাঁ, এটাই ঠিক হবে। হ্যাঁ, দুর্ঘটনা তো বটেই। না হলে 5 বছর আগে ছেড়ে চলে যাওয়া সেই প্রাক্তন প্রেমিকা আজ হঠাৎ করেই মেসেজ করে বসে। জানি না কি জন্য ও আজ আমায় ডেকেছে। জানি না ভগবান আবার কোন বিপদের সংকেত আমাকে দিচ্ছে। জয়, আয় বস। তারপর এতদিন পর কি মনে করে ডাকলি? কেন, কোনো কারণ ছাড়া কি তোকে ডাকা যাবে না? না, আসলে তা ঠিক নয়। বিচ্ছেদের 5 বছর পর আমাদের দুজনের সংসার থাকাকালীনও হঠাৎ করে আমাকে এভাবে ডাকলি, তাই একটু অবাক হলাম। আর অনেকদিন ধরে তোকে দেখতে ইচ্ছা করছিল, তাই জন্য এখানে ডাকা। দেখতে তো আমারও তোকে ইচ্ছা করতে চাই। দিনের পর দিন তোকে মেসেজ করেছি, কল করেছি, তুই একটা বার আমার ফোনে তুই রিসিভ করেছিস? করিসনি তুই একটা বড়, আমার খবরও নিয়ে তুই দেখিসনি। কিন্তু আমি আজ তোর পেছনে নির্লজ্জের মধ্যে চলে আসলাম। আমি আগেও বোকা ছিলাম, আর এখনো বোকা। তুই এভাবে কেন বলছিস? আমি একটু অসুবিধার মধ্যে ছিলাম, তাই জন্য আমি তোর সাথে কন্ট্যাক্ট করতে পারি। অসুবিধা? কিসের অসুবিধা ছিল তোর? তোকে আমি কিভাবে বোঝাবো? আমি বোঝাতে পারছি না তোকে আমি কি অসুবিধার মধ্যে ছিলাম। সব নাটক, এসব মিথ্যে নাটক তুই আগেও করেছিস, এখনো বলছিস। যাই হোক, আমার তোকে আর কিছু বলার নেই। তারপর হাজবেন্ড কেমন আছে তোর? হ্যাঁ, সবাই ভালো আছে। তুই ভালো আছিস তো? হ্যাঁ, আমি আমার স্ত্রী সন্তানদের নিয়ে বেশ ভালো আছি, এবং আশা করি ভালো থাকবো। আর সব থেকে বড় কথা যে তুই আমাকে ছেড়ে দিয়ে ভালোই করেছিস, কারণ আমার স্ত্রী আমাকে ভীষণ ভালোবাসে। আর কি আর কিছু। তাহলে তুই এটাই বলতে চাইছিস যে আমি তোকে কখনো ভালোবাসিনি? না, যে ভালোবাসে সে কখনো ছেড়ে দিয়ে চলে যায় না। অনেক সময় আমাদের পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে আমাদের ইচ্ছার বাইরে গিয়ে অনেক কিছু করতে হয়। আচ্ছা, তোর কি জন্য আমাকে ছেড়েছিলিস তুই বলবি? কারণটা কি ছিল তোর ছাড়ার? আমার বাড়ির থেকেই আমাদের রিলেশনটা মেনে নিচ্ছিল না। কেন, কি সমস্যা ছিল আমার? কি সমস্যা ছিল আমাদের? হ্যাঁ, আমি একটা বেকার ছেলে ছিলাম, তাই তো? এটা সামান্য একটা কারণে যে তুই আমাকে ছেড়ে দিলি, আজ আমাদের এত বছরকার সম্পর্ক তুই নষ্ট করে দিলি।
তোকে তো আমি কম সময় দিইনি নিজের একটা কাজ খোঁজার জন্য। হ্যাঁ, আমিও চেষ্টা করেছিলাম, তোকে বলেছিলাম তুই একটু সময় দে আমাকে, তুই সময় দিয়েছিলিস, কিন্তু সেটা তোর একটা নিজস্ব একটা লিমিটেড টাইম দিয়েছিলিস তুই আমাকে। যাই হোক, এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, আমার ভালো লাগছে না। আমি আসলাম, আর কখনো হয়তো দেখা হবে না তোর আমার। বস না, যাবি তো বল। হ্যাঁ, কি বলবি বল। জানিস তো অরণ্য, আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, অতীত কখনোই ভোলা যায় না। আমরা শুধু ভুলে যাওয়ার অভিনয় করি, তারা তো কখনোই আমাদের ছেড়ে যায় না, সব সময় আমাদের আশপাশে ঘোরাফেরা করে। শুধু ভালোবাসার মানুষগুলোই ভয় পালিয়ে যায়। হ্যাঁ, যেমনটা করে তুই ছেড়ে দিয়ে চলে গেছিস 5 বছর আগে। কতবার তোকে আমি বলেছিলাম যে যাস না, তুই যাস না, এমনকি তোর পা ধরে বলেছিলাম যে যাস না, কিন্তু তুই শুনলি না, চলে গেলি আমাকে একা রেখে। সেই দিনগুলো আমি কোনোদিনও ভুলবো না, কোনোদিনও ভুলতে পারবো না। তুই এখনো আমাকে ভালোবাসিস, তাই না? কে বললাম তোকে ভালোবাসি? আমি তোকে ভালোবাসি। আমি আমার তুই মেয়েদের ভীষণ ভালোবাসি। ভালোবাসিস না মানে কি করে বলছিস তুই আমাকে ভালোবাসিস না? আচ্ছা, চল না, আমরা কি নতুন ভাবে সবকিছু শুরু করতে পারি না? কি সব বলছিস তুই? তুই আমাকে একবার বল, আমি আমার হাজবেন্ড, আমার সংসার সবকিছু ছেড়ে দিয়ে তোর কাছে চলে আসবো। বোকা বোকা কথা বলিস না জয়ী, একদম বোকা বোকা কথা বলিস না। তোরও সংসার আছে, আমারও সংসার আছে, এখানে এইসব প্রশ্ন করাটাই তো বোকামির পরিচয়, তাই না? তো প্লিজ এসব বিষয় নিয়ে কোনো আর কথা বলিস না, বাড়ি যা, অনেক সময় হয়ে গেছে, বাড়ি যাবো। আচ্ছা জয়ী, তোমার গলায় অনেকদিন গান শুনি না, আজ একটা গান গিয়ে শোনাও না। এখন গান গাইবো? কি গান গাইবো? ওই যে গানটা তুমি মাঝে মাঝে গুনগুন করতে, ওই গানটা গাও। আচ্ছা, বলো পিয়া বলো, বলো না কেন করো পিয়া ছলো না, মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে পিয়া তুমি আমার সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, বলো পিয়া বলো, বলো না তোমার সাথে এই পথ যাওয়া যে আমার ভালো লাগে, এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে, হাত বাড়ালে সামনে তুমি, এর বেশি চাই না আমার, বলো পিয়া বলো, বলো না কেন করো পিয়া ছলো না, মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে পিয়া তুমি আমার
আমি আসি, তুই ভালো থাকিস। অভিযোগ জমিয়ে রাখতে নেই, হয় ক্ষমা করে দিতে হয়, না হয় সরে আসতে হয়। আর আমি ক্ষমা করার মতো এত বড় মহত্ব নিয়ে পৃথিবীতে আসিনি, তাই সরে এসেছি নিঃশব্দে, নিশ্চুপে। হ্যালো বাবা, তুমি কখন আসবে? হ্যাঁ, আমি এসে গেছি, একটুখানি সময় লাগবে। আমার জন্য চকলেট আনবে না? হ্যাঁ, আমি তোমার জন্য চকলেট নিয়ে আসবো, তুমি রাখো। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ ঠিক আছে, রাখো।